প্রিয় দর্শক, বিকে নিউজের পক্ষ থেকে আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 আগস্ট শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো, আপনার যদি মোবাইল থাকে তাহলে খুবই সাবধান, সাইবার প্রতারকের চতুরতা অনেক বেড়েছে। আপনার মোবাইলে থাকা সব তথ্য সাইবার প্রতারকের আওতায় চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে। খুবই সাবধান থাকবেন। অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো অচেনা ওটিপিতে সেই ওটিপি কাউকে শেয়ার করবেন না। যদি কোনো কারণবশত আপনার মোবাইলে কোনো অচেনা নাম্বার আসে এবং ওটিপির তথ্য সংগ্রহ করতে চায়, তাহলে ভালোভাবে যাচাই করে সেই ওটিপি শেয়ার করবেন। এতে খুবই সাবধান। বা অচেনা নাম্বারে যদি ব্যাংকের ডিটেলসে খুঁজে, তাহলে এতেই খুবই সাবধান থাকবেন। ঝট করে শেয়ার করবেন না বা আপনার ব্যাংকের ডিটেলস কোনো হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না। সাইবার প্রতারকের চতুরতা আরও বেড়েছে। আপনার মোবাইলে টাকা দেওয়ার নামে প্রতারণা করবে, ছল চালাবে। এতে খুবই সাবধান থাকবেন। আপনাকে ফোন করে সেই সাইবার প্রতারকরা বলবে, আমার অ্যাকাউন্টে থেকে কোনো ভুলবশত আপনার অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এই দেখেন এসএমএস। হয়তো আপনার মোবাইলে এই এসএমএসও শো করতে পারে। তখন আপনি মনে করবেন হুবহু ব্যাংকের মতো আপনার মোবাইলের স্ক্রিনে এসএমএস এসেছে, কিন্তু আপনি কিছু সময়ের জন্য মনে করতে পারেন ব্যাংক থেকে সেই এসএমএস, কিন্তু আসলে এটি ভুয়ো হতে পারে। খুবই সাবধান ও সতর্ক থাকবেন। ভালোভাবে যাচাইয়ের পর এটি কোনো পদক্ষেপ নেবেন। সত্যিকারের কাহারও যদি ভুলবশত আপনার অ্যাকাউন্টে টাকা এসে যায়, তাহলে এটা দেওয়া আপনার পক্ষে খুবই কর্তব্য। আর এর মধ্যে যদি সাইবার প্রতারকের কোনো চাল থাকে, তাহলে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন। বর্তমান সময়ে এগুলোর সমস্যা সাধারণ জনগণের সাথে দিন দিন বেড়েই চলে যাচ্ছে, তাই খুবই সাবধান এবং সতর্ক। এর পরবর্তী খবরটি হলো, তামিলনাড়ু সরকারের বড় পদক্ষেপ ইসলাম ধর্মের হজযাত্রীর ক্ষেত্রে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় মুসলিম হজযাত্রীর আর্থিক অনুদান 25,000 টাকার রকম বাড়িয়ে 35,000 টাকা করেছেন। ইসলাম ধর্মের লোকজনের আগে যে 25,000 টাকার অনুদান ছিল হজযাত্রীর জন্য, এটি বাড়িয়ে 35,000 টাকা করেছেন থালাপতি বিজয়। এবং এরই পাশাপাশি আরও বড় ঘোষণা, খ্রিস্টান ও মুসলিমদের কবরস্থানের উন্নয়নের জন্য 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খ্রিস্টান ও মুসলিমদের কবরস্থানের উন্নয়নের জন্য সেখানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খ্রিস্টান ও মুসলিমদের কবরস্থান উন্নয়নের জন্য। এ বিষয়ে তিনি পদক্ষেপ নিয়েছেন বলে তিনি মন্তব্য প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত অলইচড়ায় যে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চতুর্দিকে শোকবোধ অবস্থা হয়েছিল, তাহাতে নতুন মোড়। আরও 2 জন গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে পুলিশ প্রশাসন তাহাদের তদন্তে সর্বমোট 5 জনকে গ্রেফতার করেছেন। পুলিশের তদন্তে জয়দীপ রি 18 বছর, প্রসঞ্জিৎ মালাকার 19 বছর এবং সঙ্গে এক নাবালককে আটক করেছিলেন। কিশোরীর যৌন নির্যাতন ও পরে হত্যার মামলায় এই 3 জনকে আটক করা হয়েছিল। তাহার পর পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জোর কদমে ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ ঘটনার সঙ্গে আরও 2 জনকে পুলিশ বাহিনী গ্রেফতার করেছে। এই ধৃতদের নাম ধীরাজ দাস প্রিয়ম 18 বছর এবং মনোজ দাস রাজদীপ 23 বছরের। এখন পর্যন্ত মোট 5 জনকে পুলিশ বাহিনী গ্রেফতার করেছে। তদন্তকারী দল অর্থাৎ এসআইটি এ বিষয়ে আরও জোর কদমে তদন্ত জারি রেখেছেন। জানা গিয়েছে, ধীরাজ দাসকে শিলচর থেকে পুলিশ বাহিনী আটক করে এবং মনোজকে কাটলিচড়া এলাকা থেকে আটক করা হয়। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন
অরুণোদয় প্রকল্প মহিলাদের জন্য একটি সম্মানপূর্বক প্রকল্প। এ প্রকল্পের আওতায় যে মহিলারা রয়েছেন তাহারা পেয়ে চলে যাচ্ছেন অরুণোদয় প্রকল্পের টাকা, কিন্তু এর মধ্যে অনেক যোগ্য মহিলা রয়েছেন যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত। তবে এ বিষয়ে তিনি জানিয়েছেন, যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত সেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। যে মহিলাদের অরুণোদয় সংশোধনীর সময় নাম কর্তন করা হয়েছিল, অর্থাৎ অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে বঞ্চিত রাখা হয়েছিল, তাহাদেরকেও যাচাই করে যোগ্য মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। এর পরবর্তী খবরটি হলো পিএম কিষাণ যোজনা নিয়ে কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ। পিএম কিষাণ যোজনার প্রকল্পটি আরও 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত যাহারা পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহাদেরকে 23তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে 23তম কিস্তির টাকা সেই কিষাণদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে আগামী 5 বছরের জন্য পিএম কিষাণ যোজনার জন্য প্রায় 3.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতি বছর 6,000 টাকা করে সরকারের পক্ষ থেকে পাঠানো হতো পিএম কিষাণ যোজনার অধীনে যে কৃষকরা রয়েছেন তাহাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।